অন নাও এখন, রাইট মানে লেখা, ডাউন মানে নিচে, সিমিলার একই বা সমার্থক শব্দ, ইনফরমেশন তথ্য, অ্যাবাউট সম্পর্কে, ইয়ারসেলফ তোমার নিজের। নাও এখন, রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়ারসেলফ। এখন রাইট ডাউন সিমিলার ইনফরমেশন, রাইট ডাউন নিচে লেখো, সিমিলার ইনফরমেশন সমার্থক শব্দ বা একই শব্দ বা একই তথ্য দিয়ে, অ্যাবাউট ইয়ারসেলফ তোমার নিজের সম্পর্কে। তারপর নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়ারসেলফ। এখন তোমার নিজের সম্পর্কে একই রকম তথ্য দিয়ে নিচে লিখো। তো এই রিডিং পড়ার কিছু টেকনিক বা সিস্টেম আছে, সেটা তোমাদেরকে ফার্স্ট আমি জানাই। যখনই আমরা ইংলিশ ফার্স্ট পেপার রিডিংগুলো পড়বো, তোমাদের উচিত প্রত্যেকটা স্টুডেন্টের ওয়ার্ডের অর্থ পড়ো বা ওয়ার্ড মিনিংগুলো বা ভোকাবুলারিগুলো পড়ে ফেলা। এই ক্লাস 6 এর ফার্স্ট পেপারে মানে টেক্সট বুকে যত ভোকাবুলারি আছে একটা বাদ দিবা না, প্রতিটা ওয়ার্ডের মিনিং জানা ট্রাই করো। কয়েকদিন পরে দেখো, আমরা যদি ক্লাস 1 থেকে 6 পর্যন্ত ওয়ার্ডের মিনিংগুলো জানতাম, তাহলে এখানে একটা ওয়ার্ডের মিনিং আমাদের বাধ্য না, সবগুলো হতো। বাট তোমাদের উচিত এখন থেকে যারা খুব ইংলিশে উইকনেস আছে, তোমাদের এই উইকনেস থেকে হাই পজিশনে যাওয়ার জন্য অবশ্যই ওয়ার্ডের ভোকাবুলারি পড়া। তো ডিকশনারি মেমোরাইজ করা না, তোমাদের যে টেক্সট বুক আছে শুধু এইগুলো পড়লে এনাফ। এইগুলো ভালো করে পড়ো, তাহলে হয়ে যাবে। আর এখানে যে শখটা আছে, শখটা আমরা পূরণ করবো, এটা নিজের সম্পর্কে পূরণ করতে হবে। এখানে দেখো নাম্বার 1 আছে মাই, আমার নেম মানে হয়, ইজ মানে হয়। মাই নেম ইজ, আমার নাম দিলাম, মাই নেম ইজ বিপুল, আমার নাম বিপুল। তোমাদের যার যা নাম আছে তারাই দিতে পারে। এটা হচ্ছে তোমাদের একটা কি, মাই সেলফ মানে ইয়োর সেলফ, তোমার নিজের সম্পর্কে তথ্যগুলো এখানে দিয়া। তাহলে অবশ্যই তোমরা এটা লিখতে পারবা, মাই নেম ইজ বিপুল, তাহলে তোমাদের নাম এখানে দিবা। তাহলে আমার নাম বিপুল। আই মানে আমি, এম মানে হয়, ড্যাশ, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। তাহলে আমি দিলাম আমার বয়স কত, সেটা আমি দিচ্ছি। তোমাদের বয়স যত হয় তোমরা সেটা দিবা। আই এম 23 ইয়ার্স ওল্ড, আমার বয়স 23 বছর। আই মানে আমার, হ্যাভ মানে আছে, ড্যাশ, আইস, আইস মানে চোখ বা চোখগুলো। তো আই হ্যাভ 2 আইস, আই হ্যাভ কি দিলাম, 2 আইস, আমার কয়টা চোখ আছে, 2টা চোখ আছে। অ্যান্ড ড্যাশ হেয়ার, হেয়ার মানে চুল, তাহলে আমার চুলের কালার বা রং কেমন সেটা দেবো। আমি দিলাম ব্ল্যাক, BLACK। তোমাদের যদি বাদামি হয় বা লালচে ধরনের হয়, তোমরা দেবা কি, ব্রাউন। তার ব্ল্যাক হেয়ার, তাহলে ব্ল্যাক হেয়ার এবং কালো চুল আছে। অ্যান্ড এবং আই অ্যাম এত ফিট টল, ফিট মানে আই মানে আমি, অ্যাম মানে হয়, টল মানে লম্বা, তার মানে আমি হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। আমার উচ্চতা কত, 5 ফুট 5 ইঞ্চি। তাহলে আই অ্যাম 5 ফিট 5 ইঞ্চি। আমি ফিটটাও এখানে লিখতে পারি, ফিট, FEET দিতে হবে তোমাদের, ফিট, ইঞ্চিস, INCHES, ইঞ্চিস। তাহলে 5 ফিট 5 ইঞ্চিস টল, আমি 5 ফুট 5 ইঞ্চি লম্বা। টল মানে লম্বা। দেখো 4 নাম্বারটা দেখো, আই মানে আমি, এম মানে হয়, গুড অ্যাট, গুড অ্যাট মানে দক্ষ। গুড অ্যাট এটা একটা ফ্রেজ, আর আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর গুড অ্যাট এটা হচ্ছে ফ্রেজ। এটাকে আমরা ফ্রেজ বলতে পারি, গ্রুপ ওয়ার্ড বলতে পারি, বা দেখো গুড অ্যাট মানে দক্ষ, আই এম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ। আমি কিসে কিসে দক্ষ সেটা তোমরা দিতে পারো। আমি দিতে পারি আই এম গুড অ্যাট ইংলিশ অ্যান্ড ম্যাথ, আমি ইংলিশ এবং গণিতে দক্ষ, MATH, ম্যাথ। তাহলে এটা লিখবো, আই এম গুড অ্যাট ইংলিশ অ্যান্ড ম্যাথ, আমি ইংরেজি এবং গণিতে দক্ষ। নাম্বার 5 এ আছে দেখো, মাই মানে কি, আমার, হবিস মানে শখগুলো। নাউনের সাথে এস বাই এস থাকা মানে অনেক শখকে বোঝানো হয়। তাহলে মাই হবিস, আমার অনেকগুলো শখ আছে। আর হয়, তাহলে দুইটা, একটার বেশি হলে হবিস হয়, আর একটা হলে হবি। তাহলে এটা হচ্ছে মাই হবিস, এটা সাবজেক্ট, মাই হবিস আমার শখগুলো। আর হয় কি কি, আমি একটা দিলাম গার্ডেনিং, আমার একটা গার্ডেনিং করা খুব ভাল লাগে। আর একটা আছে মনে করো কি, শখ আছে, যেটা হচ্ছে আমার, তো গার্ডেনিং মানে বাগান করা, অ্যান্ড এবং মনে করো পশু পাখি পালন করা, এটা শখ আছে। তাহলে রেয়ারিং,
REARING, রিয়ারিং। রিয়ারিং মানে পালন করা। REARING, রিয়ারিং বার্ড। আমার পাখির দিক থেকে একটু রিয়াকশন বেশি, আমি মনে করো পাখি পুষি। তাহলে দেখো মাই হবিস আর গার্ডেনিং, আমার বাগান করা শখ, অ্যান্ড রিয়ারিং বার্ড, এবং পাখি পোষা শখ। মাই হবিস আর গার্ডেনিং অ্যান্ড রিয়ারিং বার্ড, আমার বাগান করা এবং পাখি পোষা শখ, এটাই। নাম্বার 6 আছে আই মানে আমি, লাইক টু পছন্দ করা। তো লাইক টু মানে কি? পছন্দ করা। আই লাইক টু আমি পছন্দ করি। আই লাইক টু আমি পছন্দ করি। কি পছন্দ করি? তাহলে আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। রিড মানে পড়া। অ্যান্ড ভিজিট, এবং পরিদর্শন করতে পছন্দ করি। ভিজিট। তাহলে আই লাইক টু রিড অ্যান্ড ভিজিট, আমি পড়তে এবং পরিদর্শন করতে বা ভ্রমণ করতে পছন্দ করি। তাহলে আই মানে আমি, লাইক টু মানে পছন্দ করা। তো লাইকের পর টু যদি থাকে তাহলে ভার্বের 1 নম্বর হবে। তাহলে আই উড লাইক, যদি আই উড লাইক টু থাকলে সেটা আলাদা। দেখো লাইক টু মানে চাওয়া বা পছন্দ করা, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। রিড মানে পড়া, এটা প্রিন্সিপাল ভার্ব, অ্যান্ড এটা হচ্ছে কনজাংশন। আর ভিজিট, এটা কি জানো? ভিজিটটা প্রিন্সিপাল বা মেইন ভার্ব। তাহলে আই লাইক টু রিড অ্যান্ড ভিজিট, আমি পড়তে এবং পরিদর্শন করতে পছন্দ করি। নাম্বার 7 আমি রিয়েলি সত্যি, ডন্ট মানে না, লাইক মানে পছন্দ করি না। আই রিয়েলি ডন্ট লাইক, আমি সত্যি পছন্দ করি না। আমি কি করতে পছন্দ করি না? ব্যাকবাইট মানে কারোর গিবট করতে পছন্দ করি না। ব্যাকবাইট, ব্যাকবাইট, BACK, ব্যাকবাইট, BIT বাইট। ব্যাকবাইট মানে গিবট করতে পছন্দ করি না। আই রিয়েলি ডোন্ট লাইক ব্যাকবাইট, আমি গিবট করতে পছন্দ করি না। তুমি মন কর কাজ করতে পছন্দ করো না, তাহলে লেখো আই রিয়েলি ডোন্ট লাইক ওয়ার্ক, আমি কাজ করতে পছন্দ করি। কারো যদি পড়তে পছন্দ না হয় তাহলে লেখো আই রিয়েলি ডোন্ট লাইক রিড, আমি পড়তে পছন্দ করি না। যদি মনে হয় আমি ঘুরতে পছন্দ করি না, আই রিয়েলি ডোন্ট লাইক জার্নি, বা রিয়েলি আই ডোন্ট লাইক ভিজিট, এগুলো দিতে পারো। শখটা পূরণ করলাম, তোমরা নিজের মতো করে করতে পারো। বি নাম্বার দেখো, রিড মানে পড়া, দি মানে টিটা খানাখানি, ফলোইং মানে নিচের, প্যাসেজ মানে অনুচ্ছেদ। তাহলে রিড মানে পড়া, দি মানে টিটা খানাখানি, ফলোইং মানে নিচে, প্যাসেজ মানে অনুচ্ছেদ। তো তোমাদের একটা কথা বলি, এগুলো মিনিং বা অর্থ করার ট্রাই করবা। প্রথমে সাবজেক্টেরটা, তারপরে অবজেক্ট, লাস্টে ভার্বের অর্থ করবা, তাহলে খুব সুন্দর মিলবে। দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি পড়ো। তাহলে আমাদের এখানে সাবজেক্ট নেই, তাহলে আমরা অবজেক্ট অর্থ আগে করবো। এটুকুর অর্থ দ্য ফলোইং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটিতে রিড মানে পড়ো। এটা অর্থ হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি পড়ো। অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে, অ্যাবাউট মানে সম্পর্কে, কার সম্বন্ধে বা সম্পর্কে? তরুণ। ফার্স্ট প্রথম, ডে দিন, ইন মধ্য বা ভিতরে, দি মানে টিটা খানাখানি, নিউ মানে নতুন, স্কুল মানে বিদ্যালয়। অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে মানে তরুণের প্রথম দিন সম্পর্কে। ইন দ্য নিউ স্কুল মানে নতুন বিদ্যালয়ে প্রথম দিন সম্পর্কে কি করতে বলেছে? নিচের প্যাসেজটি পড়ো। তা জগতী হাই স্কুল, স্কুলের নাম কি? জগতী হাই স্কুল। তরুণের স্কুলের নাম হচ্ছে জগতিক হাই স্কুল। তো দেখো মাই মানে আমার, ফার্স্ট মানে প্রথম, ডে মানে দিন। মাই ফার্স্ট ডে আমার প্রথম দিন, অ্যাট দ্য নিউ স্কুল, অ্যাট মানে তে বা প্রতি, দি মানে টিটা খানাখানে, নিউ মানে নতুন, স্কুল মানে বিদ্যালয়। তাহলে মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল, আমার নতুন স্কুলের প্রথম দিনে, ওয়াজ মানে ছিল, ইন্টারেস্টিং মানে মজাদার। তার মানে ইন্টারেস্টিং মানে মজাদার। তাহলে প্রথমে এখান থেকে আবার সাবজেক্ট, কিন্তু এখান থেকে এই পর্যন্ত একটা সাবজেক্ট, আর এটা হচ্ছে আমরা অবজেক্ট হিসাবে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ধরে নিই। তাহলে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার বিদ্যালয়ে মনে করো আমার নতুন বিদ্যালয়ে প্রথম দিনে খুবই মজাদার ছিল। মনে করো মজাদার ছিল। আই মানে আমি, ওয়াজ মানে ছিল, গোয়িং টু মানে যাওয়া বা যাচ্ছে, স্কুল মানে বিদ্যালয়, উইথ মানে সাথে, মাই মানে আমার, ফাদার মানে বাবা, ইন মানে মধ্যে বা ভিতরে, মানে একটি রিক্সা মানে রিক্সা। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, উইথ মাই ফাদার আমার বাবার সাথে, ইন আ রিক্সা, রিক্সা একটা রিক্সা চলে।
তাহলে আই ওয়াজ গোয়িং টু অ্যাকচুয়ালি নিউ তো নেই, আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আর রিক্সা। আমি আমার বাবার সাথে রিক্সায় করে স্কুলে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের দিক থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে উই। উই মানে আমরা, এটা কিন্তু সাবজেক্ট। রিচ মানে পৌঁছানো, এটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। স্কুল মানে বিদ্যালয়। এখান থেকে এই পর্যন্ত আমরা কি ধরে নেব, একটা অবজেক্ট। কমপ্লিমেন্ট আলাদা, অবজেক্ট আলাদা, এগুলো আলাদা। দেখো, উই রিচ আমরা পৌঁছেছিলাম স্কুল বিদ্যালয়, তার মানে এইটুকুর অর্থ আমরা এটা আগে করে নিই। উই রিচ স্কুল আমরা বিদ্যালয়ে পৌঁছেছিলাম আফটার 15 মিনিটস 15 মিনিট পরে। তাহলে আমরা এইভাবে বলি, উই রিচ স্কুল আফটার 15 মিনিটস, আমরা বিদ্যালয়ে 15 মিনিট পরে পৌঁছেছিলাম। আমরা বিদ্যালয়ে 15 মিনিট পরে স্কুলে পৌঁছেছিলাম বা বিদ্যালয়ে পৌঁছেছিলাম। মাই মানে আমার, ফাদার মানে বাবা, সেড মানে বলল, গুড বাই মানে বিদায়। গুড বাই মানে কি, বিদায় বা বিদায় দেওয়া। তারপর দেখা অ্যান্ড মানে এবং, লেফট মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া বা চলে যাওয়াকে বোঝায়। তারপরে মি মানে আমাকে, অ্যাট মানে তে বা প্রতি, দি মানে টিটা খানাখানি, স্কুল মানে বিদ্যালয়, গেট মানে প্রবেশদ্বার। গেট বলতে তো বোঝোই, গেট মানে প্রবেশদ্বারে রেখে চলে যায়। তাহলে এটা দেখো, মাই ফাদার সেড গুড বাই। মাই মানে মাই ফাদার মানে আমার বাবা, সেড বলল, গুড বাই বিদায়। তার মানে এটা সাজিনি, মাই ফাদার সেড গুড বাই, আমার বাবা বিদায় বলল বা বিদায় জানালো। অ্যান্ড এবং লেফট মি এবং আমাকে রেখে চলে গেল। অ্যাট দ্য স্কুল গেট স্কুলের প্রবেশদ্বারে বা বিদ্যালয়ের প্রবেশদ্বারে। তাহলে এটুকুর অর্থ বলি, অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, বিদ্যালয়ের প্রবেশদ্বারে আমাকে রেখে বাবা বিদায় দিয়ে চলে গেল। তাহলে সুন্দর অর্থ মিলছে। এটা কোনো গাইডের সাথে ম্যাচিং করবে না, বাট আমরা নিজেরা যাতে বুঝতে পারি, সে অনুযায়ী আমরা কি করব, ফার্স্ট আমি এত সুন্দর করে মিনিংগুলো করার ট্রাই করব বা মেমোরাইজ করব। মিনিং শিখতে হবে। ফার্স্ট আমি বলি, ইংলিশে ডেভেলপ বা ইমপ্রুভ করার জন্য মিনিংগুলো জানতে হবে। আই মানে আমি, ওয়েন্ট গোর হচ্ছে পাস্ট ফর্ম, গোর 2 নম্বর রূপ বা পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আই মানে আমি, ওয়েন্ট ইন আমি গিয়েছিলাম। অ্যান্ড এবং ফাউন্ড, ফাইন্ড থেকে ফাউন্ড, এটা ভার্বের 2 নম্বর রূপ পাস্ট ফর্ম। খুঁজছিলাম বা দেখতে পেয়েছিলাম, আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড আমি গিয়েছিলাম এবং খুঁজছিলাম বা দেখছিলাম। দ্যাট যে বা ওই, এভরিওয়ান প্রত্যেককে, হ্যাড ছিল, গন টু ক্লাস এবং ক্লাসের দিকে যাচ্ছিল। তাহলে দেখো, আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড আমি যাচ্ছিলাম এবং দেখছিলাম। দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু স্কুল প্রত্যেকে ক্লাসে যাচ্ছিল। তাহলে এভরিওয়ান প্রত্যেকে, ক্লাস মানে ছেড়ে নিতে, আর গন টু যাচ্ছিল। তাহলে এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস প্রত্যেকে ছেড়ে নিতে যাচ্ছিল বা ক্লাসে যাচ্ছিল। তো প্রথমে বলি সাবজেক্টের অর্থ করবো অবজেক্ট, লাস্টে ভার্ব, তাহলে খুব সুন্দর মিলবে। আই মানে আমি, ওয়াকড হাঁটছিলাম, ইনটু মধ্য বা ভিতরে, মাই মানে আমার, ক্লাসরুম শ্রেণী কক্ষের। তাহলে আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম আমি আমার শ্রেণী কক্ষে হাঁটছিলাম। দেখো, আই মানে আমি, মাই ক্লাসরুম আমার শ্রেণী কক্ষে, ওয়াক ইনটু মানে শ্রেণী কক্ষের মধ্যে হাঁটছিলাম। তাহলে আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম আমি শ্রেণী কক্ষের মধ্যে হাঁটছিলাম। অ্যান্ড এবং ফাউন্ড খুঁজে পেলাম, একটি সিট মানে আসন, দেখতে পেলাম বা খুঁজে পেলাম। অ্যান্ড ফাউন্ড আ সিট আমি একটি সিট পেলাম বা দেখতে পেলাম বা খুঁজে পেলাম। তাহলে আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড আ সিট আমি আমার শ্রেণী কক্ষে ভিতরে হাঁটছিলাম এবং একটা সিট দেখতে পেলাম। আফটার সাম টাইম, আফটার মানে পরে, সাম টাইম মাঝে মাঝে, সামটাইমস মানে মাঝে মাঝে, সামটাইম মানে পরে। আফটার সাম টাইম কিছু সময় পরে, সাম মানে কিছু, টাইম মানে সময়, কিছু সময়, আফটার পরে। আফটার সাম টাইম কিছু সময় পরে, আ টিচার একজন শিক্ষক, খেম আসলো, খামের পাস্ট ফর্ম হচ্ছে খেম, আ টিচার এটা হচ্ছে সাবজেক্ট। দেখো, আফটার সাম টাইম আ টিচার খেম কিছু সময় পরে একটা শিক্ষক আসলো। অ্যান্ড এবং ওয়ার্মলি গ্রিটেড আস ওয়ার্মলি উষ্ণভাবে মানে খুব জোরালোভাবে গ্রিটেড আস আমাদেরকে সম্মান জানালো।
আস মানে আমাদের, গ্রিটেড মানে অভিনন্দন, অমলি উষ্ণতার সঙ্গে বা খুব তীব্রতার সঙ্গে কি জানানো, অভিনন্দন জানানো, গ্রেটেড অভিনন্দন জানানো। তাহলে ওয়ার্মলি অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, আমাদেরকে তীব্রভাবে অভিনন্দন জানালো। আমি ফাউন্ড দেখতে পেলাম বা খুঁজে পেলাম দা টিটা খানাখানি স্টুডেন্টস ছাত্রছাত্রীদের ভেরি খুব ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ বন্ধুসুলভ ইন মধ্যে বা ভিতরে, মাই মানে আমার, নিউ মানে নতুন, ক্লাস মানে শ্রেণীতে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। আই ফাউন্ড আমি খুঁজে পেলাম বা দেখতে পেলাম দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস আমি ছাত্রছাত্রীদের দেখতে পেলাম ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমার নতুন শ্রেণীতে, আমার নতুন শ্রেণীতে ছাত্রছাত্রীদের বন্ধুত্ব সুলভ আচরণ দেখতে পেলাম, বন্ধুত্ব সুলভ আচরণ দেখতে পেলাম। তাহলে এইভাবে বলবো, আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। আমি আমার নতুন শ্রেণীতে ছাত্রছাত্রীদের বন্ধুসুলভ, নতুন শ্রেণীতে ছাত্রছাত্রীদের বন্ধুসুলভ দেখতে পেলাম, খুঁজে পেলাম। ফাউন্ড মানে এখানে দেখতে পেলাম অর্থ ব্যবহার হয়েছে। বি ওয়ান চুজ পছন্দ করা। দি টিটা খানাখানে রাইট মানে সঠিক, আনসার উত্তর। চুজ দ্য রাইট আনসার, সঠিক উত্তরটি পছন্দ করো বা নির্বাচন করো বা বাছাই করো। দি টিটা খানাখানে ফ্যাসেজ অনুচ্ছেদ ইজ হয় অ্যাবাউট সম্বন্ধে। দ্য ফ্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটি বা অনুচ্ছেদটি সম্পর্কে। এ নাম্বার হু মানে কে, ঠুক নিল তরুণ, তরুণকে, ঠু দিকে বা প্রতি, স্কুল মানে বিদ্যালয়, দি মানে টিটা খানাখানে ফার্স্ট প্রথম, ডে মানে দিন। হু ঠুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, স্কুলে প্রথম দিনে তরুণকে কে নিয়েছিল, তার মানে এখানে আমরা লিখবো তরুণকে কে নিয়েছিল, তরুণস ফাদার। তাহলে তরুণস ফাদার ঠুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, তরুণস ফাদার কে নিয়েছিল, তরুণস হু মানে কে, এখানে আমরা শুধু তরুণস ফাদার যদি দিয়ে দিই তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। আমি নতুন করে লিখছিলাম তরুণস, অবশ্যই অ্যাপোস্ট্রফি এস দিবা, তরুণস ফাদার মানে তরুণের বাবা, তরুণস ফাদার। এটার অ্যান্সার হবে এ নাম্বারে অ্যান্সার। এই যে হুর জায়গায় শুধুমাত্র আমরা এটাই ইউজ করে দেবো, তরুণস ফাদার ঠুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, তরুণের বাবা তরুণকে সাথে নিয়ে স্কুলে গিয়েছিল, এটা অবশ্যই দিবা তরুণস ফাদার, এটা এ নাম্বারে অ্যান্সার। বি নাম্বার দেখো, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল, হোয়াই হি ফেল্ট সো। হাউ কেমন, তরুণ ফেল্ট অনুভব করলো, অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল স্কুলের প্রথম দিনে তরুণ কেমন অনুভব করলো বা কি অনুভব করলো, অ্যান্ড এবং হোয়াই হি ফেল্ট সো কেন সে অনুভব করলো, সে কেমন অনুভব করলো সেটা তোমাদের লিখতে হবে। বাট এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেয়া আছে যে আসলে এনজয়েবল হয়েছে কিনা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এই যে ফার্স্ট ডে এট স্কুল কি অনুভব করলো, আমি তাহলে এখানে বলি, হি ফেল্ট, হি ফেল্ট সো গুড। এটুকুর অ্যান্সার আমরা প্রথমে এই লাইনটা দেব। তাহলে প্রথমে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে কেমন অনুভব করলো, হি ফেল্ট সো গুড সে খুব সন্তোষজনক একটা অনুভব করলো। গুডের জায়গায় আমরা দিতে পারি স্যাটিসফ্যাকশন, স্যাটিসফাইড দিতে পারি, স্যাটিসফ্যাকশন দিতে পারি। তো আমরা এটা হি ফেল্ট সো গুড সে খুব ভালো একটা অনুভব করলো অন দ্য ফার্স্ট ডে, তাহলে এইখান থেকে দেবো আমরা অন দ্য ফার্স্ট ডে। আমি বলে দিচ্ছি তোমরা যদি অ্যান্সার লিখতে চাও এখানে ইন স্কুল, অবশ্যই তোমরা এই অ্যান্সারগুলো তোমরা সাথে সাথে লিখে নিতে পারো। আমার হ্যান্ড রাইটিং খুব একটা ভালো টাইপ করতে পারছি না মাউস দিয়ে। হি ফেল্ট সো গুড ওয়ান দ্য ফার্স্ট ডে ইন স্কুল সে খুব ভালো একটা অনুভব করলো, কেমন অনুভব করলো, ভালো, এইটুকুর অ্যান্সার। এবং অ্যান্ড দেবো আমরা, অ্যান্ডের এটা বড় হাতে দেবো অ্যান্ড দিয়ে। এবার লিখবো হোয়াই হি ফেল্ট সো কেন অনুভব করলো, তোমরা এবার তোমরা একটা কাজ করবে, কেমন অনুভব করলো তোমরা অবশ্যই এই লাইনটা দিয়ে দেবা। এই যে এখান থেকে আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাসেস, এই যে এখান থেকে তাহলে হি
তো আই এর জায়গায় আমরা কি দিয়ে দেবো, শুধু হিটা দেবো। এই হিটা দেওয়ার পরে অ্যান্ড এর পরে হি ফাউন্ড আ স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাসেস, মানে হিজ ক্লাসেস দিবা। সে তার কথা বলে আছে তো, এই জন্যে তোমরা দিবা হিম, হিজ দিবা, সরি। এইখানে আয়ের জায়গায় দেবা হি ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন হিজ নিউ ক্লাস। তাহলে এই লাইনটার আমাদের বি নাম্বারে আনসার হয়ে গেল। অবশ্যই তোমরা দিবা, আমরা কিন্তু নিচে টাইপ করে লিখে দিতে পারিনি। সি নাম্বার, হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। স্কুলের প্রথম দিনে তার কি ঘটেছিল, হোয়াট হ্যাপেন কি ঘটলো, ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। তার স্কুলে তেমন কিছু ঘটেনি, বাট সে খুব আনন্দ অনুভব করেছে। তো প্রথম দিন একটু বলি কেমন অনুভব সে সে কি করে, এই লাইনগুলো দিবা। তো সে হচ্ছে হি ওয়াজ গোয়িং টু স্কুল উইথ হিজ ফাদার ইন এ রিক্সা। প্রথমে এই লাইনটা আমরা এটার অ্যান্সার দিতে পারি। আমরা যখন ফ্রি হ্যান্ডে তো লিখতে পারছি না, তাহলে কি করব, এই জায়গায় হি দিবা। হি ওয়াজ মানে কি ঘটেছিল, দেখো হি ওয়াজ গোয়িং টু স্কুল উইথ হিজ ফাদার ইন এ রিক্সা, এটা ঠিক আছে। দেওয়ার পরে অ্যান্ড দেখো হি, এখানে হিজ ফাদার দিবা, মাই ফাদারের জায়গায় দিবা আছে হিজ ফাদার সেড গুড বাই। তার বাবা তাকে রেখে চলে আসলো। তখন সে কি করে, এই যে এটা দিবা, হি দিবা, এই লাইনটা দিবা, এই লাইনটা, এই লাইনটার পরে কি দিবলে, এই লাইনটার পরে এটা দিবা। একটু বেশি করে বড় করে লিখবে, যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারবে না বানিয়ে বানিয়ে, তোমরা এটা দিবা। আই ওয়াক মানে হি ওয়াক ইনটু হিজ ক্লাস, হি যখন দেবো এখানে দিতে হবে হিজ, হিজ। তাহলে হি ওয়াক ইনটু হিজ ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট, সে খুঁজে পেল। পাওয়ার পরে সে কি হলো, আবার লাস্টে এই লাইনটা দেবো, হি ফাউন্ড আ স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন হিজ নিউ ক্লাসেস। এতটুকু, তোমরা একটু বানিয়ে লিখতে তো পারছো না, ফর দিস রিজন আমি একটু প্যাসেজ থেকে দেখানোর ট্রাই করলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।